হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো যেমনটা আমি লাস্ট এক মাস বা তার মধ্যে একাধিক ভিডিওতে বলেছি যে এবছর 2025 সালটা কিন্তু যারা টিচার রিক্রুটমেন্টের জন্য ওয়েট করছেন, ওয়েস্ট বেঙ্গলের কথা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু তার বাইরে সেন্ট্রালের যে সমস্ত টিচার রিক্রুটমেন্টের জন্য যারা ওয়েট করেছিলেন, লাইক নবোদয় বিদ্যালয়, ইএমআরএস বা ধরে নিন কেন্দ্রীয় বিদ্যালয়, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আমি আপনাদের বারবার যে ভ্যাকেন্সিগুলোর কথা বলি, আপনারা প্রচুর উল্টোপাল্টা কমেন্ট করেন, কিন্তু দেখুন একের পর এক কিন্তু সেই জিনিসগুলো চলে আসছে। ওকে, কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ কেভিএস এর পক্ষ থেকে চলে এসছে নোটিফিকেশন, নবোদয় বিদ্যালয়ের পক্ষ থেকেও কিন্তু চলে এসছে নোটিফিকেশন। নতুনভাবে রিক্রুটমেন্ট রুলস কিন্তু পাবলিশ হয়ে গেছে, অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এর ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষার যে দিনক্ষণ বা সমস্ত সিস্টেম কিন্তু এই 2025-এ স্টার্ট হতে চলেছে। সুতরাং বারবার যাদের বলছি যে আপনারা যারা শিক্ষকতার জন্য এগিয়ে যেতে চাইছেন, তারা মন কান দিয়ে নিজেদের জায়গাটা পাকা করুন। ওয়েস্ট বেঙ্গলের চাকরি হচ্ছে না ঠিকই আছে, বাট সেন্ট্রালের জায়গা কিন্তু খোলা আছে এবং 2025 সাল হতে চলেছে পাখির চোখ, যেখানে 40,000 প্লাস কিন্তু রিক্রুটমেন্ট। ওদিকে আবার বিপিএসসির যে জায়গা সেটাও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি কেভিএস, এখান থেকে বুঝতে পারছি এনভিএস, এখান থেকে বুঝতে পারছি ইএমআরএস এবং বিপিএসসি মিলিয়ে টোটাল আমি যে 1 লাখ ভ্যাকান্সি বিপিএসসিতে বলেছিলাম, সেটা আপনাদের সময় আসলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আপাতত এই কেভিএস, এনভিএস এবং ইএমআরএস এর 40,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আপনারা পেতে চলেছেন। বহুদিন কেভিএস এর রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়নি। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো কেভিএস এর নতুন রিক্রুটমেন্ট রুলস চলে এসেছে, অর্থাৎ রিভাইজড হয়েছে। আগে যে রুলস ছিল সেই রুলসটা কিন্তু আর থাকছে না, রিভাইজড হয়েছে। কি বলা হচ্ছে, রিক্রুটমেন্ট রুলস ফর টিচিং এবং নন টিচিং পোস্ট ইন কেভিএস, অর্থাৎ রিভাইজড হচ্ছে। কি বলা হচ্ছে, ইন সাপ্রেশন টু এক্সিস্টিং রিক্রুটমেন্ট রুলস, দ্য রিক্রুটমেন্ট রুলস ফর টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট অ্যাজ অ্যাপ্রুভড বাই চেয়ারম্যান কেভিএস অনারেবল মিনিস্টার অফ এডুকেশন সার্কুলেটেড হেয়ার উইথ জেনারেল ইনফরমেশন। ডিটেল ডিসকাশন করব, কিন্তু আমি কয়েকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কি কি রুলসের চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে দেখুন প্রিন্সিপালের যে রুলস রয়েছে সেটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি কি যোগ্যতা লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং এগুলো পরপর বলে দেওয়া হয়েছে। রুলস তো চেঞ্জ হবেই, তার কারণ যেহেতু বিএড ক্যান্ডিডেটরা পিআরটিতে চান্স পাচ্ছে না, কাজেই রুলস তো চেঞ্জ করতেই হবে। এডুকেশন অফিসার থেকে শুরু করে প্রত্যেকটা রয়েছে। দেখুন কম্পিউটার সায়েন্স পোস্টের জন্য যদি আমি বলি, দেখুন পোস্ট গ্রাজুয়েট কম্পিউটার টিচার অর্থাৎ পিজিটি টিচারের ক্ষেত্রে যেটা 1196 আমরা দেখতে পাচ্ছি। নাম্বার অফ পোস্ট যেটা 24-25-এ যেটা রয়েছে, হুইচ সাবজেক্ট টু বি ভ্যালিডেশন ডিপেন্ডিং অন ওয়ার্কলোড। ওকে, তো এখানে ক্লাসিফিকেশন ইকুইভ্যালেন্ট গ্রুপ বি যেটা, অর্থাৎ পে লেভেল এখানে ম্যাট্রিক্স থাকছে 8 লেভেল পে, যেটা এন্ট্রি স্কেল এবং সিনিয়র স্কেল এবং সিলেকশন স্কেল, অর্থাৎ 46,700 থেকে 1,51,100 পর্যন্ত এটা এন্ট্রি লেভেলে আপনাদের স্যালারি কিন্তু হতে পারে। তো দেখুন এখানে এজ লিমিট থেকে শুরু করে এভরিথিং, যেটা 40 বছরের মধ্যে থাকতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। যোগ্যতা কি সেই বিষয়টাও এখানে বলে দেওয়া হয়েছে। তারপর দেখুন হিন্দি এবং ইংলিশের ক্ষেত্রে কি বলা হয়েছে। হিন্দি এবং ইংলিশ পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে টোটাল পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দিতে রয়েছে 1167 সিট। এখানে পিজিটির ক্ষেত্রে বলা রয়েছে 1311টা সিট অলমোস্ট। ওকে, তো এখানে ক্লাসিফিকেশন এগুলো গ্রুপ বি পোস্ট কিন্তু হয়ে থাকে এবং লেভেল 8 এখানে পে কমিশন যেটা 47,608 যে পে লেভেল সেটা আপনাদের এন্ট্রি লেভেলে থাকে এবং যত সিনিয়রিটি আপনি হবেন তত আপনার কিন্তু স্যালারি বাড়ে। তো এখানে দেখুন 40 বছরের ঊর্ধ্বে বয়স কিন্তু হলে চলবে না। ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স এনসিটি যদি হয় 50% মার্কস এবং বিএড থাকলে আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন। তারপর একাধিক যে বিষয় রয়েছে, দেখুন পিজিটি হিন্দি এবং ইংলিশের জন্য তো সাবজেক্টের পাশাপাশি বিএড থাকতে আপনার এখানে কিন্তু হবে। 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড এমএড থাকলে আপনি কিন্তু এলিজিবল এবং প্রফিসিয়েন্সি ইংলিশে আপনার কিন্তু থাকতে হবে, অর্থাৎ ইংলিশ আপনার ভালো মতো কিন্তু জানতে হবে। তারপর যদি আমরা দেখি জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, তো এখানে প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া রয়েছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো এখানে সাবজেক্ট ওয়াইজ আপনাদের যে ভ্যাকান্সি সেগুলো দেওয়া রয়েছে। পিজিটি হিস্ট্রির ক্ষেত্রে 463টা সিট রয়েছে। তো আর সময় নষ্ট না করে এখানে কিন্তু আপনাদের ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো এখানে মোটামুটি আমি কেভিএসটা বললাম, এনভিএসটা একটু হালকা টাচ দিই, পরে যদি আপনারা বলেন আমি এই ডিটেল ভিডিও পরপর কিন্তু প্রত্যেকের জন্য বানাবো। ওকে, তো চলুন এবার আমরা এনভিএসটা দেখে নিই। যে নোটিফিকেশনটা ওপেন হয়ে গেল, আজকের ডেটেই কিন্তু দুটো নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তো দেখুন এখানে কি কি পাবলিশ হয়েছে, এখানেও কিন্তু রিভাইজড করা হয়েছে যে রিক্রুটমেন্ট রুলস সেটা। ওকে, দেখুন প্রিন্সিপাল পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আপনাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। পুরো যে নিউ রুলস আসছে সেই রুলস অনুযায়ী আপনাদের যে
সিস্টেম সেটা কিন্তু হতে চলেছে। তো দেখুন এখানে ডিসকোয়ালিফিকেশন বা এই যে ব্যাপার এগুলো রয়েছে সাবজেক্ট ওয়াইজ, এখানে আপনার যে রুলস এবং রেগুলেশন দিয়ে দেওয়া হয়েছে, আমি আপনাদের ইচ অ্যান্ড এভরিথিং পরপর কিন্তু বলবো, এবং কত কত পোস্ট খালি রয়েছে সেটাও অলমোস্ট এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে, একদম পরিষ্কারভাবে পুরো জিনিসগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে এনভিএস এ পোস্টে এখন দেখায়নি, পরবর্তী ক্ষেত্রে ডিটেল যে নোটিফিকেশন আসবে সেটা আসলে আমরা বুঝতে পারবো যে কি কি রয়েছে। তো পরপর ভিডিও আসবে, তার জন্য আমাদের সাথে আপনি জুড়ে থাকুন। এরপর সমস্ত ডিটেল পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।